তো দেখো আমি একদম অফিসিয়াল যে লিস্টে চলে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের লিস্ট ওয়ানের, যেটা হলো 7ই এপ্রিল 2025, অর্থাৎ গতকালই তোমাদের ডিভি শেষ হয়েছে ফার্স্ট মেরিট লিস্টের। এবার তোমাদের যারা যারা সেকেন্ড মেরিট লিস্টের জন্য যারা ওয়েট করে আছো, তাদের আর বেশি দিন কিন্তু ওয়েট করতে হবে না, কারণ তোমাদের খুব শীঘ্রই সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হয়ে যাবে। কবে প্রকাশিত হবে আমি সেটাও বলছি। তো দেখো তোমাদের এখানে যে ফার্স্ট মেরিট লিস্ট তুমি যদি দেখো ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা আমি যদি মেনে চলি, তো এখানে তোমরা যারা যারা ত্রিপুরা থেকে বা আসাম থেকে তোমরা সেটাও তোমরা দেখতে পাবে। দেখো টোটাল 921 জন ক্যান্ডিডেটকে ফার্স্ট মেরিট লিস্টে ডাকা হয়েছে। ফার্স্ট মেরিট লিস্টে ডাকা হয়েছে কত? তোমাদের 921 জন ক্যান্ডিডেটকে। এবার আমি যদি ভ্যাকেন্সি যদি দেখি, ভ্যাকেন্সি টেবিলটা যদি দেখো, তোমাদের দেখো এখানে 31 থেকে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, 32, 33, 34, 35, ঠিক আছে। তো এখানে তোমরা যদি দেখো 869টা, 7টা, 18টা, 15টা, 14টা, এটা টোটাল মেলালে 923টি মতো এখানে শূন্যপদ আছে। এবার লিস্টে এসে গেছে 921 জনে। তুমি বলবে যে স্যার 921 জন তো অলরেডি এসে গেছে। এবার ব্যাপার হচ্ছে যে এরা কি আদৌ কি জেনুইন কোনো ক্যান্ডিডেট? তার মধ্যে তো অনেকেই আছে যারা ফেক ক্যান্ডিডেটও আছে, ঠিক আছে। এটা তো শুধুমাত্র আমি একটা তোমাদের সার্কেল বললাম, এরকম কতগুলো সার্কেল আছে। যতগুলো সার্কেল আছে সেই সব সার্কেলগুলো তুমি যদি দেখো, সেই সব সার্কেলগুলোতে অনেক ফেক ক্যান্ডিডেট তারা ঢুকে আছে, যার ফলে সিবিআই ইনভেস্টিগেশন করে তাদের অনেককে অ্যারেস্ট করেছে। এটা বিভিন্ন সার্কেল বিভিন্ন ডিভিশনে এই ঘটনাটা ঘটেছে। তাহলে এবার তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। এবার ছাঁটাই করে পরবর্তী লিস্টে যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আমি বলেছি যে তোমাদের এই যে ফার্স্ট মেরিট লিস্ট, এখানে কিন্তু যারা যারা ফেক ক্যান্ডিডেট তারা এখানে টার্মিনেট হয়ে যাবে, ঠিক আছে, আগেই বাদ পড়ে যাবে। তাহলে পড়ে থাকে কি? পড়ে থাকে হচ্ছে সেকেন্ড, থার্ড, এই যে লিস্টগুলো তোমাদের প্রকাশিত হবে সেই লিস্টগুলোতে তোমরা দেখবে এখানে কিন্তু সব জেনুইন ক্যান্ডিডেট থাকবে, অর্থাৎ যারা জেনুইন তারাই সুযোগটা এবার পাবে। ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে আউট হবে। সেকেন্ড মেরিট লিস্ট আমি তোমাদের দুটো ডেট আমি বলছি, সেটা হলো নয় তোমাদের 14 তারিখ আর না হলে 15 তারিখ। দেখো একটা কথা তোমাদের বলে দিই, এখানে হলিডে বলো, সানডে বলো, মন্ডে বলো, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো ডেটে রিলিজ হতে পারে, ঠিক আছে, যে কোনো ডেটে রিলিজ হতে পারে, কারণ ওরা আগে ইনস্টল করে রাখে সফটওয়্যারে, ঠিক আছে, যে কোন ডেটে কোন টাইমে রিলিজ হবে সেই টাইমেই তোমাদের রিলিজ হয়ে যাবে। আজকে দাঁড়িয়ে থেকে যদি তারা সফটওয়্যারে যদি ইনস্টল করে থাকে যে 14 তারিখের অমুক সময়ে তারা রিলিজ করবে, সেই সময়ে রিলিজ হয়ে যাবে। সেদিন যদি কোনো হলিডে থাকে তবুও রিলিজ হয়ে যেতে পারে, সেদিন যদি কোনো সানডে থাকে বা যে কোনো ডেট থাকে সেই সময়ই তোমাদের রিলিজ হয়ে যাবে। এটা নিয়ে কোনো ব্যাপার কিন্তু নেই, ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে যে কি কি কারণে ক্যান্ডিডেট রিজেক্ট হচ্ছে এবং 21,000 নতুন ক্যান্ডিডেট যে সুযোগ পাচ্ছে কিভাবে, কি কি কারণের জন্য ক্যান্ডিডেটকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, যার ফলে নতুন ক্যান্ডিডেট, নতুন প্রায় 21,000 মতো নতুন ক্যান্ডিডেট তারা অল ওভার যতগুলো সার্কেল আছে, আমি কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গল সার্কেল বলছি না, যতগুলো সার্কেল আছে সেই সব সার্কেলগুলোতে টোটাল 21,000 মতো ক্যান্ডিডেটরা সুযোগ পাবে। কি কি কারণে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, একদম 5টা মেন পয়েন্টগুলো কিন্তু এখানে অফিসিয়াল ভাবে উল্লেখ করা আছে। ভালো করে দেখে নাও। দেখো বলছে টু সাম আপ ক্যান্ডিডেচার অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড। ধরো কোনো ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে যে কোনো লিস্টে, সেটা ফার্স্ট লিস্ট হতে পারে, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, যে কোনো লিস্টে ধরো কেউ শর্ট লিস্টেড হয়েছে কোনো ক্যান্ডিডেট, মানে সে কনফার্ম যে সে এখানে চাকরি পাচ্ছেই। এবার কি কি কারণের জন্য তাকে এখান থেকে টার্মিনেট করা হতে পারে সেটা বলা হয়েছে। প্রথম এ পয়েন্টটা দেখো, ফেল টু টার্ন আপ উইথ ডেজিগনেটেড অথরিটি, মানে যে অথরিটি আছে ডিভিশনাল হেড বা ইউনিট হেডের কাছে, তার কাছে ধরো ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিক টাইমে সে করালো না, মানে যে টাইম পিরিয়ডটা আছে তোমার SMS বা মেলের মাধ্যমে তুমি যে ডেটটা জানতে পারছো সেই ডেটে তুমি উপস্থিত হলে না, করালে না ডিভি, তাহলে কি হবে, তোমার এখান থেকে বাতিল করে দেওয়া হবে, কারণ তাদের আরো পরবর্তী লিস্ট জারি হবে, সেখানে যারা ক্যান্ডিডেট তাদেরকে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে। তো ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বর পয়েন্টটা যেটা বলছে হুজ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস রিমেন আনসাকসেসফুল। ধরো কোনো ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে গেছে কিন্তু তার ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিকমতো হয়নি, আনসাকসেসফুল কন্ডিশন হয়ে গেছে।
ঠিক আছে, সাকসেসফুলি ভাবে করাতে পারিনি, তো সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটও রিজেক্ট হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টে যেটা বলছে, হু ফেল টু কমপ্লিট জয়নিং ফর্মালিটিস উইথিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, অর্থাৎ যে পিরিয়ড একটা টাইমিং থাকে যার মধ্যে তোমাকে জয়নিং যে ফর্মালিটিস গুলো আছে সেগুলোকে পূরণ করতে হয়, সেটা ধরো তুমি করতে পারলে না, তাহলেও তাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে বলছে নন সাবমিশন অফ কাস্ট সার্টিফিকেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে এইটা। দেখো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটা অনেকেরই সমস্যা হচ্ছে, অনেকে আবেদন তো করে দেয় কিন্তু কাস্ট সার্টিফিকেট তার কাছে রেডিই নেই। এবার ধরো কোনো ক্যান্ডিডেট তার কাছে কাস্ট সার্টিফিকেট রেডি নেই, সে তখন কি করবে? তার জন্য তাকে একটা আন্ডারটেকিং ফর্ম তাকে ফিল আপ করতে হবে, আন্ডারটেকিং ফর্ম তাকে ফিল আপ করতে হবে। ওকে, সেটা কোথায় পেয়ে যাবে? সেটা তোমরা নোটিফিকেশনেই পেয়ে যাবে। নোটিফিকেশনে একটা আন্ডারটেকিং ফর্ম পেয়ে যাবে, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করে জমা দিতে হবে। তারপরে তোমাকে 15 দিন টাইম দেওয়া হবে, 15 ডেজ। 15 দিনের মধ্যে কাস্ট সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে, অরিজিনাল কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, সঙ্গে তোমাদের 2 কপি অ্যাটেস্টেড কপিও তোমাদের লাগবে এবং অরিজিনালটাও তোমাদের দেখাতে হবে। যদি তুমি তোমার ডিভিতে কাস্ট সার্টিফিকেট না দেখাতে পারো, তাহলেই তোমাদের আন্ডারটেকিং ফর্মটা তোমাকে ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের বলাই হচ্ছে এক্সটেন্ডেড পিরিয়ড। এক্সটেন্ডেড পিরিয়ড কতদিন? 15 দিন। 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদের দেখাতে হবে, না হলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ এইভাবেও তোমাদের রিজেক্ট হচ্ছে। 5 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? বলছে হু আর নট উইলিং টু জয়েন রিজাইন আফটার জয়নিং। দেখো, অনেক ক্যান্ডিডেট আছে যারা জিডিএস এ আবেদন করে দেয়, ভালো তাদের একাডেমিক স্কোরও আছে, কিন্তু তারা জয়েন করে না। তারা অনেকে জয়েন করে না, কিন্তু যারা নিড, যাদের প্রকৃত প্রয়োজন আছে, সেই সব ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়ে যায়। এবার ধরো কোনো ক্যান্ডিডেট ধরো জয়েনই করলো না, তারা ডিভি করিয়েছে সাকসেসফুলি ভাবে, সব হয়ে গেছে, কিন্তু তারা জয়েন করলো না, তাহলে সেক্ষেত্রে কি হবে? তোমাদের 30 দিন দেখা হবে, 30 ডেজ। এই 30 দিনের মধ্যে তুমি যদি প্রফেশনাল এঙ্গেজমেন্ট অফার, যদি তুমি লেটার পাওয়ার 30 দিনের মধ্যে যে কোনো কারণে তুমি যদি জয়েন না করো, তাহলে কিন্তু তোমাদের এখানে রিজেক্ট করে দেওয়া হতে পারে। তো এইসব পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যার জন্য অনেক ক্যান্ডিডেটকে বাতিল করে দেওয়া হচ্ছে। এছাড়া তোমাদের ফেক ক্যান্ডিডেট আছে, তোমরা আগের ভিডিওটা একবার দেখে নিতে পারো, অনেকজনকে অ্যারেস্ট করেছে সিবিআই এর তরফ থেকে। ঠিক আছে, তো এরকম দুর্নীতি তো হয়ই, আগেও হয়েছে অনেকবার। তো যাই হোক, তো এখানে 21,000 এবার নতুন ক্যান্ডিডেটরা এবার সুযোগ পেতে চলেছে, এবং এখানে কেমন কাট অফের ক্যান্ডিডেটরা সুযোগ পেতে চলেছে সেটা তোমাদের বলি। দেখো, যে যেটাই হোক না কেন, তোমাদের যে মার্কস তোমরা ফার্স্ট লিস্টে দেখেছো, তার থেকে কম নাম্বারে যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু এবার সিলেকশন হবে। এটাই কিন্তু স্বাভাবিক, কারণ তোমাদের যে সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, ঠিক আছে, এই যে লিস্টগুলো তোমাদের প্রকাশিত হয়, এগুলোর মেন কারণ হচ্ছে কাট অফটাকে ডাউন করা হয় বলেই কিন্তু এই লিস্টগুলো প্রকাশিত হয়। ঠিক আছে, না হলে তো সবাই ফার্স্ট লিস্টেই জায়গা পেয়ে যেত। এবার এর মধ্যেও যারা ক্যান্ডিডেট, যারা জেনুইন নয়, ফেক ক্যান্ডিডেট, বা কোনো কেউ জয়েন করেও কেউ ছেড়ে দিচ্ছে, তো সেই সব ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে। করে দেওয়ার পরে এবার তোমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম করে লিস্টগুলো যখন জারি হবে, সেখানে তোমাদের সেই সব ক্যান্ডিডেটরা সুযোগ পেয়ে যাবে। অর্থাৎ আশা ছাড়ার কোনো জায়গা নেই, আশা রাখতেই পারো। এবং যাদের যাদের গায়ে গায়ে নাম্বার আছে ফার্স্ট লিস্টের সঙ্গে, যাদের 2 থেকে 3% যাদের হেরফের আছে, তারা একদমই আশা কিন্তু ছেড়ো না। এবং যারা মনে করবে যে আমাদের জেনুইন সার্টিফিকেট আছে, সবকিছু ঠিক আছে, তারা অবশ্যই আশা কিন্তু রাখতে পারো। এবং যাবতীয় যা যখনই আপডেট আসবে, সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। কেভিএস এর জন্য কনসেন্ট্রেট করো, কারণ কেভিএস এ 8,799 জন তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, যার জন্য টিচিং আর নন টিচিং পোস্ট মিলিয়ে, তো সেগুলোকে তোমরা টার্গেট করো। যাদের টিচিং যোগ্যতা নেই বা যাদের বিএড ফিএড করা নেই, তারা নন টিচিং পোস্টের জন্য আবেদন করবে। নন টিচিং এও তো তোমাদের ভালোই শূন্য পাবে। অফিসিয়াল একটা নোটিশ জারি হয়েছে, সেটা একবার দেখে নিতে পারো, তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বাদ বাকি যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকু।